আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সোহানা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানুর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটু বাইরে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বাইরে যাওয়ার আগে আমি কিভাবে রেডি হচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার। আমি আমার ফেসে আগেই ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি। এখন যেহেতু আমার ডার্ক সার্কেল আছে অ্যান্ড কিছু দাগ আছে স্কিনে, এটা ঢাকার জন্য আমি কনসিলার ইউজ করতেছি। এই কনসিলারটা এখন আমি হাত দিয়ে ব্লেন্ড করে ফেলবো। এখন একটু ফেস পাউডার ইউজ করব। হয়তো একটু বেশি ফর্সা দেখাচ্ছে বা সাদা দেখাচ্ছে, কিন্তু একটু পরে এটা দেখবেন সবকিছু সেট হয়ে যাবে। সো এই তো এখন জাস্ট একটু লিপস্টিক লাগাবো, দেন আমি রেডি। আমি এটা ইউজ করছি। তো আমার লুক ডান, আমার আর কোনো কিছু করার বাকি নাই। সো নর্মালি আমি বাহিরে বের হলে এভাবেই বের হই। ইয়েস, আমিও রেডি হব একটু পরে, আমিও যাব। তো আজকে বাহিরে যাওয়ার জন্য এই ড্রেসটা পরবো। এটা মোটামুটি কমফোর্টেবল আছে অ্যান্ড দেখতেও অনেক সুন্দর। সো এটা পরে আসি। এই তো আমি রেডি হয়ে গেছি, এখন বের হব। আমরা সবাই বের হয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা বলবো, ভিডিওতে থাকেন। অ্যান্ড আমার সাথে আজকে যাচ্ছে শাম্মী, নাজিফা, জয়। চলে আসছি নিউ মার্কেট অ্যান্ড আই হ্যাভ 500 টাকা উইথ মি। সো দেখা যাক যে আমি 500 টাকায় আজকে কোনো আউটফিট চ্যালেঞ্জ করতে পারি কিনা। অ্যান্ড আমার ইচ্ছে আছে বাঙালি আউটফিট তৈরি করা 500 টাকায়। সো দেখা যাক আমি করতে পারি কিনা। যেহেতু আমি বলেছি আমি বাঙালি আউটফিট বানাবো, তো বাঙালি আউটফিট বলতে আমি যেটা বুঝি সেটা শাড়ি। তো শাড়ি কেনার জন্য আমি ধানমন্ডি হকার্স মার্কেটে গিয়েছিলাম। অ্যান্ড আমার বাজেট অনুযায়ী আমি যেটা নিতে চেয়েছিলাম সেটা বাটিকের শাড়ি। তো বাটিকের শাড়ি আমার রেঞ্জের মধ্যে আসে নাই, যার জন্য আমাকে অন্য শাড়ি নিতে হয়েছে। এই শাড়িটার দাম চেয়েছিল 1700 টাকা, যেটা আমার আউট অফ বাজেট, যার জন্য এটা আমার নেওয়া হয়নি। বাট শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল। আমি বাটিকে যাচ্ছিলাম, যেহেতু এটা একটু ট্রেন্ডিংয়ে আছে, আমি একটু নিতে চাচ্ছিলাম, যেটা আপনার বললেন যে 850 টাকার নিচে আপনার কাছে নাই। তো আমার বাজেট 400। ঠিক আছে, যেহেতু আপনার কাছে নাই তার জন্য আমি চলে যাচ্ছিলাম যে অন্য কোথাও পাই। হ্যাঁ, আপনি যদি ভালো কিছু দেখাইতে পারেন দেন আমি লাগবে না, আমার একটা শাড়ি লাগবে। নাই না এগুলা তো ব্লাক 1100 না, এটা বলার সুযোগ দেন নাই।
এটা সুন্দর না মিষ্টির থেকে? আমার একটাই লাগবে। আমি কেন নিয়েছি জানেন? আমি হচ্ছে ভিডিও করতেছি, ঠিক আছে? তো আমি মানে এরকম ছিলাম যেটা আপনার 500 টাকা বাজেটের মধ্যে চলে আসে। আমি একটু ব্লাউজ পিস হয় না? এরকম চাচ্ছিলাম। তো এটা কি আমাকে ভালো লাগবে? কালারটা ভালো লাগে? হ্যাঁ। মানে আপনি করবেন হুম। ঠিক আছে। ঠিক আছে। Good? হুম। পঞ্চাশ টাকা অনার করা যায়। আপা আমার নাম্বার এই যে এটা 51 ওনারা চাই না। দেখেন জিনিস করতে লাভ। 50 টাকা দেখেন পাওয়া যায় না তো, আমি আমার কেনা থেকে আমি loss করে দিই। হলো না 500 দেখেন। একটারে হচ্ছে তো। ঠকার জিতার বিষয় না। হ্যাঁ ঠিক আছে চলো। আমার আমার মাথায় না শোনো, আমার মাথায় ইনস্ট্যান্ট একটা বুদ্ধি আসলো বুঝছো। যেমন হচ্ছে ধরো আমি তো এটা 500 টাকায় কিনে ফেললাম, তো এটার সাথে আমার হচ্ছে এখন একটা ব্লাউজ কিনতে হবে, আরও এক্সট্রা অনেক কিছু কিনতে হবে। সো আই ওয়াজ থিঙ্কিং যে যেহেতু হচ্ছে আমি একটা শাড়ি কাতানে নিয়ে নিছি অ্যান্ড সামনে বিয়ে শাদি আছে, তো আমি এটাকে একটা অন্য আউটফিটে তৈরি করতে চাই। অ্যাজ লাইক আমি হচ্ছে এটাকে গাউন হিসেবে গাউন বানাইতে চাই, ঠিক আছে? তো ইজ ইট ওকে? As you wish. আই থিঙ্ক এটা খারাপ হবে না। হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা বাসায় যায় আচ্ছা আসুন। সেই স্বাদ। বেশ একটা না মজা। তুমি আসো জয়, সরম করে এই জয় আসো। লজ্জা। না দাদা আমার লজ্জা না। জয় ভিডিওতে আসো, কোনো সমস্যা কি? তোমাদেরকে সবাই চেনে। এতদিন পরে একটা ভিডিও করতেছি, তুমি না থাকলে হবে বলো তো? আমরা বাসায় চলে আসছি, এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করি নাই। তো দুপুরের খাওয়া দাওয়া করব, দেখি আম্মু এখানে কি রান্না করেছে। রান্না হয়েছে লাউ দিয়ে মুরগির মাংস, আর এইখানে হচ্ছে ডিমের মগজ করা হয়েছে। অ্যান্ড এখানে আমরা 3 জন ভাত নিয়ে নিছি, খাবো। জয়, আমি আর সামনে যাবা, ছাদে যাবা খাওয়ার পরে। তোমার কি মানে গলায় সাউন্ড নাই? তুমি বারবার ফোন কানাকানি করো কেন? এটা তো খুব বাজে স্বভাব। বলো, খাও খাও ভাত খাও। কি ফ্যান? এত সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে, তোমার ফ্যান লাগবে? থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করি, এরপর হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হবে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমি যে কাপড়টা আনছি বা শাড়িটা আনছি সেটা কেমন হয়েছে, অ্যান্ড আসার সময় আমরা কি কি নিয়ে আসলাম সেটাই দেখাচ্ছি। তো এই তো এই শাড়িটা আমি নিয়েছি, হোপফুলি আপনাদের কাছেও ভালো লাগবে। আর কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানায়েন। আর এইটা হচ্ছে একদম
এক্স্যাক্টলি 500 টাকায় নিয়েছে। আমার বাজেটও ছিল 500 টাকা। তো অনেকে বলতে পারেন যে 500 টাকায় তো আরও ভালো শাড়ি পাওয়া যেত, বা হচ্ছে সুতির শাড়ি এরকম আপনি অনেক কম দামে নিতে পারতেন। তো হ্যাঁ, আমি জানি সেটা নিতে পারতাম, কিন্তু আমি যখন ওইটা নিতে গিয়েছি তখন দোকানিরা বলেছিল যে এটা আপনি একবার নিলে পরে এক ধোয়াতেই এটার ইয়েটা নষ্ট হয়ে যাবে। তো চিন্তা করলাম যেহেতু টাকা দিয়ে নিব অ্যান্ড আমার বাজেটও 500 টাকা আছে, তো এর জন্য এই শাড়িটা নিলাম। অ্যান্ড এটা আমি চাইলে রিইউজ করতে পারবো, ইভেন দো আমি চাইলে এটাকে হচ্ছে শাড়ি থেকে অন্য কোনো আউটফিটে নিতে পারবো। সো এর জন্য হচ্ছে বিভিন্ন জিনিস চিন্তা করে এই শাড়িটা নেওয়া। অ্যান্ড আসার সময় হচ্ছে এই আচারটা নিয়ে আসলাম খাওয়ার জন্য, আমড়ার আচার। এই আচারটা আমার অনেক পছন্দ, নিউ মার্কেটের আচারগুলো সবারই মোটামুটি অনেক পছন্দ হয়ে থাকে। সো আমি নিয়ে আসলাম আচার, এখন খাবো। অ্যান্ড আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েন। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।